ওয়েলকাম ভিউয়ার। আজকে যে কথাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হোম লোন। সকলেরই খুব জানার আগ্রহ। অনেকেই আমাকে প্রশ্ন করেন যে হোম লোনের বিষয়ে একটু বলুন। আজকে যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে হোম লোনের অনেক ভাস্ট এরিয়া হোম লোন, অনেকগুলো বিষয় আছে। আজকে সুদের হার নিয়ে বলবো। সুদের হার নিয়ে দু একটা কথা আলোচনা করব। যে হোম লোনের সুদের হার এখন বর্তমানে বিভিন্ন ব্যাংকে কিরকম চলছে সেটা একটু আপনাদের যারা হোম লোন নেবেন বলে চিন্তা ভাবনা করছেন তাদের পক্ষে জেনে নেওয়া দরকার, বা যারা অলরেডি হোম লোন নিয়েছেন তারাও একটুখানি দেখে নেবেন যে তাদের এখন বর্তমানে কি সুদের হার চলছে। অনেক সময় লোন নিয়ে নেন, তারপরে আর খেয়াল করেন না। লোন নেওয়ার সময় এক ধরনের সুদের হার ছিল, পরবর্তীকালে সুদের হার বেড়ে যায়। অনেক ব্যাংক সময় মতো সেটা জানায় না, অনেকে সেটা সিস্টেমে বাড়িয়ে দেয়, কিন্তু কাস্টমারদের কাছে খবর আসে না। অনেক সময় কাস্টমারদের কাছে এসএমএস আসে, কিন্তু কাস্টমাররা এসএমএস বা ইমেল অতটা সব এসএমএস বা ইমেল ওভাবে দেখা সম্ভব হয় না। হয়তো সুদের হার বেড়ে গেছে কিন্তু কাস্টমার জানেন না, এরকম আকছার ঘটনা ঘটছে। কাজেই যারা লোন নিয়েছেন তারাও কিন্তু এই বিষয়টা অবশ্যই খেয়াল করে দেখবেন যে এখন আপনার সুদের হার কী চলছে আর মার্কেটে এখন সুদের হার কী চলছে। যদি দেখেন যে আপনার সুদের হার এখন বর্তমান মার্কেটে সুদের হারের থেকে বেশি চলছে, তাহলে অবশ্যই আপনাকে আপনার ব্যাংকের সাথে বা ফাইন্যান্স কোম্পানির সাথে কথা বলতে হবে। হয় সেখানে সুদের হার কমানোর ব্যবস্থা করতে হবে, তারা যদি রাজি না হয় বা তারা যদি এমন কোনো কন্ডিশন দেয় যেটা আপনার পক্ষে ইকোনমিক্যালি ভায়াবেল নয়, তাহলে সেক্ষেত্রে চিন্তাভাবনা করতে হবে অন্য কোনো ব্যাংকে বা অন্য কোনো ফাইন্যান্স কোম্পানিতে আপনার লোনটাকে সুইচ ওভার করার। তো এই সিদ্ধান্ত নেওয়ার জন্য সর্বপ্রথম আপনার কাছে এই তথ্য বা ইনফরমেশন থাকতে হবে যে এখন আপনার সুদের হার কত এবং মার্কেটে সুদের হার কীরকম চলছে। এখন বেশিরভাগ পিএসইউ ব্যাংকে এখন সুদের হার চলছে মোটামুটি ভাবে 8.35 থেকে 9.50% মধ্যে। এতটা কেন বললাম? এর কারণটা হচ্ছে সবার ক্ষেত্রে সুদের হার এক হয় না। সিবিল স্কোর যেটা আছে, অর্থাৎ কিনা ক্রেডিট স্কোরের ওপরে এখন বেশিরভাগ ব্যাংক সুদের হার নির্ধারণ করে। যদি সিবিল স্কোর 800 বেশি, সেক্ষেত্রে বেস্ট রেট পাবেন 8.35। যদি দেখা যায় 750 থেকে 800, সেক্ষেত্রে হবে 8.45। যদি দেখা যায় 700 থেকে 750, সেক্ষেত্রে 8.55। যদি 650 থেকে 700, 8.75। এরমভাবে সুদের হার বাড়তে থাকবে। সিবিল স্কোর যত কম হতে থাকবে সুদের হার তত বাড়তে থাকবে। আবার এই যেটা সুদের হার অনেক ব্যাংকই করে, এই সুদের হার হচ্ছে দেখে যারা স্যালারিডের জন্য এই সুদের হার। যদি বিজনেস করে তখন সুদের হার 8.35 এর জায়গায় ওখানে হয়ে যাবে 8.45, 8.45 এর জায়গায় 8.55, 8.55 এর জায়গায় 8.65, 8.75 এর জায়গায় 8.95। তো এরকম ভাবে পরিবর্তন হতে থাকে। এবারে বিভিন্ন ব্যাংকের, পিএসইউ ব্যাংকের 9.5 পর্যন্ত খুব রেয়ার রেট যায়। কোনো পিএসইউ ব্যাংকের সাধারণত অতটা যায় না, 9-এর মধ্যেই আশা করা যায় পিএসইউ ব্যাংকের। প্রাইভেট ব্যাংকের রেট এই পিএসইউ ব্যাংকের রেট এটা হলো, প্রাইভেট ব্যাংকের রেট ধরে নিন এর থেকে একটু
বেশি। প্রাইভেট ব্যাংকের রেট এইখানেও 8.45 দিয়ে তাদের স্টার্টিং হবে 8.45 দিয়ে। তাদের স্যালারির রেট হবে 8.45, বিজনেস হলে রেট হয়ে যাবে 8.65। এখানে তারপরের সিভিল স্কোরের রেট হবে 8.55, এখানে হয়ে যাবে 8.75, এখানে রেট হয়ে যাবে 8.65, এখানে রেট হয়ে যাবে 8.85, এখানে রেট হয়ে যাবে 8.95, এখানে রেট হয়ে যাবে 9.05। তো এরকম ভাবে পিএসইউ ব্যাংকের থেকে প্রাইভেট ব্যাংকের রেট একটু বেশি। তো এই সম্বন্ধে একটা পরিষ্কার ধারণা থাকা দরকার। আবার আপনার লোন চলছে কোথাও, আপনি জানেন এই রেটে লোন চলছে, কিন্তু দেখা গেল আপনি লোন নিয়েছিলেন 2 বছর আগে এই রেটে, এখন দেখা গেল আপনার রেট চলছে 9.35, আপনি হয়তো জানেনই না, তাহলে আপনার রেট হয়ে গেছে 9.35, যেখানে আপনার সিবিল স্কোর অনুযায়ী রেট হওয়ার কথা 8.45। নতুন যে লোন নিতে আসছে সে এই রেট পাচ্ছে 8.45, কিন্তু আপনি জানেন না আপনার 9.35 রেটে আপনার সুদ লোনের ইন্টারেস্ট নেওয়া হচ্ছে। কাজে আপনি অবশ্যই আপনার যে পোর্টাল আছে সেখানে লগ ইন করে আপনি দেখবেন যে আপনার রেট কত চলছে, বা আপনি যে ইনকাম ট্যাক্সের সার্টিফিকেট নেন সেখানেও রেট, ইন্টারেস্ট রেট পার্সেন্টেজ লেখা থাকে, বছরে যে ইন্টারেস্ট রেট বা ইন্টারেস্ট যে সার্টিফিকেটটা নেন ইনকাম ট্যাক্সে জমা করার জন্য, অথবা সেই ব্যাংকের পোর্টালে আপনার যে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে দেখবেন, না হলে সেই ব্যাংকে গিয়ে খোঁজ নেবেন যে আপনার রেট কত চলছে। অবশ্যই এটা বছরে কিন্তু একবার খোঁজটা নিজেকে নেওয়া দরকার যে আপনার রেট কত চলছে, না হলে অনেক দেখা যাবে এই রেট যদি আপনি খেয়াল করছেন না, বেশি রেট নিচ্ছে, এভাবে 3-4 বছর চলে গেল, অনেক টাকা সুদ আপনার কিন্তু বেরিয়ে যাবে, কয়েক লক্ষ টাকা বেরিয়ে যাবে। আপনাকে যদি যখনই আপনি জানতে পারবেন যে আপনার এই রেট চলছে, সঙ্গে সঙ্গে ব্যাংকে যোগাযোগ করবেন যে আপনার এই রেটকে কনভার্ট করার জন্য। কোনো ব্যাংক একটা ফিজ নেয় হয়তো 2500 টাকা প্লাস জিএসটি, কোনো ব্যাংক নেয় 5000 টাকা প্লাস জিএসটি, বা কোনো ব্যাংক তো ফিজ নেয়ও না, তারা একটা ফর্ম ফিল আপ করিয়ে দিয়ে কনভার্সন করিয়ে দিল, তখন এই 9.35টা কমে গিয়ে হয়ে যাবে 8.45। এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। আর প্রাইভেট যে এনবিএফসি যেগুলো আছে, হাউজিং ফাইন্যান্স কোম্পানি, তাদের সুদের হারটা আজকে বললাম না, তাদের সুদের হারটা একটু বেশি। আজকে বললাম পিএসইউ ব্যাংক এবং প্রাইভেট ব্যাংক সিবিল স্কোর অনুযায়ী কিরকম রেট হয়, আর বেশি রেট থাকলে সেটা কমাতে গেলেও বেশি রেট থেকে কম রেট কনভার্সন করিয়ে নেওয়া যায়, সেই পথ সব ব্যাংকের রয়েছে। কিন্তু যদি সেই ব্যাংক রাজি না হয়, বা রাজি হলো কিন্তু বলল যে আপনার 9.35 থেকে আপনাকে কম করে দেবো, কিন্তু 8.45 করবো না, আপনার করবো 8.75, এখান থেকে এখানে কমাবো, কিন্তু আপনি দেখছেন আপনার সিবিল স্কোর অনুযায়ী এখন মার্কেটের রেট 8.45, সেক্ষেত্রে আপনি অন্য ব্যাংকে সুইচ ওভার করানোর ব্যাপারেও চিন্তা ভাবনা করতে পারেন। যদি আপনার এক্সিস্টিং লোনের ট্র্যাক রেকর্ড ভালো থাকে, অর্থাৎ কিনা ইএমআই গুলো সঠিক সময়ে আপনি ইএমআই দিচ্ছেন, কোনো বাউন্স নেই, তাহলে যে কোনো ব্যাংকে আপনার অন্য ব্যাংকে আপনি খুব ইজিলি ট্রান্সফার করিয়ে নিতে পারবেন, কোনো অসুবিধা হবে না, আপনার রেট হয়ে যাবে 8.45। এবং এই লোন সুইচ ওভারের ক্ষেত্রে যে ব্যাংকে সুইচ ওভার করাবেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে সেই সমস্ত ব্যাংক কোনো ফিজ, মানে কোনো প্রসেসিং ফিজ নেয় না। লিগাল এবং ভ্যালুয়েশনের জন্য কিছু টাকা নেয়, হয়তো ওই 5-6 হাজার টাকা, 7 হাজার টাকা, কিন্তু প্রসেসিং ফিজ ম্যাক্সিমাম ব্যাংকে ওয়েভ থাকে এই ব্যালেন্স ট্রান্সফারের ক্ষেত্রে। কাজে এই বিষয়টা অবশ্যই আপনারা খেয়ালে রাখবেন। নতুন লোন নেওয়ার ক্ষেত্রেও খেয়াল রাখবেন সিবিল স্কোর অনুযায়ী প্রাইভেট ব্যাংক কি নিচ্ছে, গভর্নমেন্ট ব্যাংক কি নিচ্ছে,
এবং এক্সিস্টিং লোনের ক্ষেত্রেও খেয়াল রাখবেন যে মার্কেট এখন কী রেট চলছে এবং আপনার ক্ষেত্রে কী রেট অফার করা হচ্ছে। এই ব্যাপারে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, ইমেল করতে পারেন, ফোন করতে পারেন, অবশ্যই আমি আপনাদের হেল্প করব। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামী দিনে আসছে আরও সুন্দর সুন্দর ফাইন্যান্সের উপরে ভিডিও আপনাদের জন্য নিয়ে। থ্যাংক ইউ ভিউয়ার্স ফর ওয়াচিং।